হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এগুলো দেখতে পাচ্ছ ভ্যারাইটিস গাছ। এটা দেখো এরকম পাতা যে আছে সেগুলো হচ্ছে ভ্যারাইটিস গাছ। সেগুলো এখন আমাদের যে গরু বাছুর আছে ঘরে সবারই আছে। তো সবারই ঘরে ঘরে দেখা যাচ্ছে গরু বাছুরগুলোর অবস্থা খুবই খারাপ, কারণ তাদের হাত পাগুলো ফুলে যাচ্ছে। তো দেখো গরু বাছুরের কিছু হলে তো ওরা বলতে পারে না, তো সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হয়। তো আমি কালকে সেটা দেখতে পেয়েছিলাম, সেই জন্য আজকে সকালবেলায় করে নিলাম। তো আমি কিছু রস করেছিলাম, রস বানিয়ে তারপর ওর শরীরে দিয়ে দিচ্ছিলাম। দেখো ও কিন্তু দিতেই দিচ্ছিল না, কারণ হয়তো ওগুলো ব্যথা ব্যথা করে, আমি তো জানি না। তো আমি আজকে দিচ্ছি। তো দেখো দিতেই দিচ্ছে না, দেখতে পাচ্ছ কেমন করছে। তো দেখো শরীরের অসুস্থ মানুষের শরীর হলে মানুষ তো বলে দিতেই পারে যে আমার শরীরের খারাপ লাগছে, কিন্তু গরু বাছুর পশুরা কিন্তু বলতে পারে না। তো আমাদের সেটা লক্ষ্য রাখতে হবে সব সময়। তো দেখো তোমাদের বাড়িতে সবারই গরু বাছুর আছে, তো সবাই একটু লক্ষ্য দেবে। তো যাদের যাদের গরু বাছুর এরকমটা হয়েছে, শরীরে ফুলে ফুলে গেছে, মানে ঠোসা ঠোসা পড়ে গেছে, তো এগুলো তোমরা ভ্যারাইটিস গাছ যে আছে সেগুলো আনবে। আনার পরে সেগুলো ভালো করে রস বানাবে, রস বানিয়ে তো চলো তোমরা যে আছো তোমরা সবাই গাছগুলো ভালো করে রস করবে, রস করে কিন্তু 2-3 বেলা করে দেবে। তো 2-3 বেলা দেওয়ার পরে কি হবে বলো তো, তোমাদের যে গরু যে হবে সেটা হয়তো সেরে যাবে। তো আমি ট্রাই করলাম, সেজন্য আমি সবাইকে সাজেস্ট করে দিলাম যে তোমরাও করবে গরু বাছুরের হলে, কারণ আমাদের এদিকে কিন্তু দেখা যাচ্ছে অটোমেটিকলি 1-2জন সবার বাড়িতেই দেখা যাচ্ছে। তো তোমাদের বাড়িতে যদি দেখা যায় অবশ্যই ট্রাই করবে, তাড়াতাড়ি করবে। তো আমার আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই। তো পরবর্তী ব্লগ দেখতে তোমরা এরকম ব্লগ দেখবে আমাকে সবাই বলবে। তো চলো এদিকে দিতে দিচ্ছিল না, কত তো আমাকে ফেলেই দিচ্ছিল গরুটা, দেখতেই পাচ্ছ আমার পায়ে কিন্তু দড়িটা পেঁচিয়ে গেছিলো।